ন্যাশনাল এগ্রিকেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলায় স্বাগত সবাইকে। প্রিয় দর্শক, অমর ২১শে বইমেলার ১৯তম দিন আজ। সূর্য স্নানরত গোধূলি বিকেলে আনন্দ আর উল্লাসে মেতেছেন ঘুরতে আসা দর্শনার্থীরা। কেউ এসেছেন বই কিনতে, কেউ বা পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্তগুলো ধারণ করতে। চলুন ঘুরে আসি প্রাণের বইমেলা থেকে, আর আনন্দে মেতে উঠি লেখক পাঠকের সঙ্গে। তারা খাওয়া মাছের জীবন বা এসেছি মিথ্যা বলতে বা আগুনের মজলিস, ওগুলো অধিকাংশ কবিতাগুলো হলো ফ্যাসিস্ট সরকারকে নিয়ে বিভিন্ন সময়ে লেখা কবিতা। আর এই বইটা টোটালি ওখান থেকে একটু বের হয়ে আসা, যেটা হইলো মানে সুফি গরানার বা মরমি গরানার কবিতা দিয়ে মূলত সাজানো। ব্যাপারটা হইলে এটা মূলত এবার এই সুফি গরানার কবিতা দিয়ে সাজানো আরও একটা কারণ, যেহেতু দেখা গেল এই সময় এসে আমরা জুলাই বিপ্লবের পর এসে দেখলাম কি, যেমন আমাদের মসজিদ ভাঙ্গা হচ্ছে, সুফিদের আস্তানা ভাঙ্গা হচ্ছে বা বিভিন্ন কিছু ভাঙা হচ্ছে, যার ফলে মূলত এই সুফি গরানার কবিতাটা আমার করার মূল উদ্দেশ্য এটা। আমাদের মিছিল, কবি আল মাহমুদ। আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ, আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে, যা এই অদ্ভুত দাহকালের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। এই সময়টাতে এমন হয়েছে যে ঘরে থাকলে আমরা খুন হয়ে গিয়েছি, আবার বাইরে বেরোলে গুম হয়েছি। তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের বাংলাদেশের মানুষ যে হাঁসফাঁস করেছে, মুক্তির যে তাড়না ছিল ভেতরে, সেই তাড়নার উচ্চারণ এবং চেতনাকে ধারণ করেই গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ এবং গোয়েন্দা কবলে মুগ্ধ। গোয়েন্দা কবলে মুগ্ধ এটা ছোটদের সময় প্রকাশ করেছে মামুন সরোয়ার এর প্রকাশনী। তিনিও একজন বিখ্যাত লেখক সাহিত্যিক। ছোটদের সময় থেকে বের হলো গোয়েন্দা কবলে মুগ্ধ এবং গোমরাজ্যে গোলাপের ঘ্রাণ, এটা আলোর ঠিকানা থেকে বেরিয়েছে। আমরা আসলে মুক্তভাবে কথা বলতে চাই, মত প্রকাশ করতে চাই। মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেই তিন মূলনীতির আলোকে বাংলাদেশে বাঁচতে চাই। মতের কারণে শুধুমাত্র একজনকে হত্যা করা হবে, মতের কারণে কাউকে অধিকার দেওয়া হবে না। রাজনৈতিক সাম্প্রদায়িকতা তৈরি করে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হবে, এই ধরনের বাংলাদেশের পুনরাবৃত্তি আমরা চাই না। গরিব বান্ধব বাজেট, এটা মূলত একটি বাজেট নিয়ে গবেষণাধর্মী বই, যেটা লিখেছেন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ স্যার। বইটিতে মূলত তিনি বাজেট নিয়ে গরিব মানুষের যে হিস্সা, মানে এই যে এত বড় একটা বাজেট দেওয়া হইতেছে দেশে, প্রতি বছর অনেক বড় একটা বাজেট দেওয়া হয়, কিন্তু আসলে কি আমাদের গরিব মানুষরা তাদের ন্যায্য হিস্সা পাচ্ছে কিনা, বাজেটে আসলে গরিব মানুষদের জন্য পর্যাপ্ত বাজেটটা হয় কিনা, বা বাজেটের গরিব এবং উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের যে একটা সামঞ্জস্য বা অসমতা আমরা দেখি, এইটা আসলে নিয়ে স্যার মূলত এখানে কথা বলছেন। শ্রেণী বৈষম্যহীন সমাজ ব্যবস্থা থাকবে, যেখানে সর্বজন মানুষের
বাক স্বাধীনতা থাকবে। সর্বোপরি যে আগ্রাসনটা আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের আগ্রাসন, মানে পশ্চিমবঙ্গ কিংবা ইন্ডিয়া যে বাংলা সাহিত্যের উপরে যে শিল্প সাহিত্য সংস্কৃতির উপরে যে আগ্রাসন চালিয়েছে বিগত দিনে, আমরা বাংলা একাডেমির বইমেলা দেখলে, বাংলা একাডেমির কোনো এজিএম দেখলে, কোনো প্রোগ্রাম দেখলেই দেখতাম পশ্চিমবঙ্গের কবিদেরকে যে মূল্যায়ন করা হতো, সেই মূল্যায়নের জায়গা থেকে বাংলা একাডেমি ফিরে এসে প্রকৃত বাংলাদেশের মানুষকে মূল্যায়ন করবে, এই প্রত্যাশা নতুন বাংলাদেশের জুলাই বিপ্লবের পর এই প্রত্যাশাই আমি ব্যক্তিগতভাবে সৈয়দ রানা